সেখানে আমি 1,07,000 টাকা খরচা করছি, সেখানে আমি 120 যেই ভার্সন আমি কেন নেব? এটা আনএক্সেপ্টেবল। সো এটা ভালো করতে পারতো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল সুরজিতে। আজকে আমরা কথা বলবো গুগল পিক্সেল 8 এবং গুগল পিক্সেল 8 প্রো ফোনটার ব্যাপারে। ইয়েস, সেটা কিন্তু রিলিজ হয়ে গেছে। এখানে মিক্স রিয়াকশন চলে আসছে। মানে পিক্সেল যে ফোনগুলো হতো, গুগল পিক্সেল 6, 7 যে আমাদের রিভিউ আমরা পেয়েছিলাম, তার মতন কিন্তু ফোনগুলো আর নেই। অনেক কিছু ডিফারেন্সেস হয়েছে এবং অনেক ডিসঅ্যাপয়েন্টমেন্টও রয়েছে। সে সম্বন্ধে সম্পূর্ণ কথা বলবো। সবথেকে বড় কথা হলো প্রাইস ইজ কাইন্ড অফ বিগ জাম্প এখানে চলে আসছে, কিন্তু সেই হিসাবে কিন্তু জিনিসপত্র আমরা এখানে পাচ্ছি না। এবং সেই সম্বন্ধে সম্পূর্ণ কথা বলবো। প্রাইস কাইন্ড অফ প্রো ভার্জন রয়েছে, সেটা প্রায় 1,07,000 টাকা দাম রয়েছে, এবং যেটা নন প্রো সেটা কিন্তু রয়েছে প্রায় 75K। এবং প্রাইসটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না, মানে যতটা ফোনে দিচ্ছে ততটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু ফোনটা নয় প্রাইসের দিক থেকে যদি দেখি সেই হিসাবে। ঠিক আছে, তো সেই সম্বন্ধে সব কিছু কথা বলো। ভিডিওটা পুরোটা দেখলে আপনি সেটা বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে বলে রাখি যে আপনি এখানে আউট অফ দ্য বক্স এখানে কী পেয়ে যাচ্ছেন। একটা ডঙ্গেল পেয়ে যাচ্ছেন A to C, একটা USB টাইপ C to C পেয়ে যাচ্ছেন, এবং একটা সিম পিন রয়েছে, এবং ডকুমেন্টস তো অবশ্যই থাকবে সেখানে। ডিজাইনে যদি কথা বলি, দুটো ফোনেই আপনি একটা হরাইজন্টাল স্ট্রিপস পেয়ে যাবেন, যেটা কিন্তু ক্যামেরা মডেল আপনি এখানে বলতে পারছেন। সেখানে যেটা নন প্রো মানে যেটা গুগল পিক্সেল 8, সেখানে কিন্তু আপনি ডুয়েল সেটআপ ক্যামেরা পাচ্ছেন, এবং যেটা প্রো ভার্জন সেটা আপনি পেয়ে যাচ্ছেন ট্রিপল সেটআপ ক্যামেরা, এবং সেখানে LED ফ্ল্যাশও রয়েছে। যদি ব্যাকের কথা বলি, ব্যাক কিন্তু দুটো ফোনেই কিন্তু গ্লাস ব্যাক চলে আসছে, কিন্তু যেটা 8 মানে যেটা নন প্রো সেখানে আপনি গ্লসি ব্যাক পাচ্ছেন, এবং যেটা প্রো ভার্জন সেটা আপনি ম্যাট আপনি গ্লাস পেয়ে যাচ্ছেন। কিন্তু দুটো ফোনেই কিন্তু গোরিলা গ্লাসের আপনি প্রোটেকশন পাচ্ছেন। মানে যেটা 8 মানে যেটা নন প্রো সেখানে আপনি গোরিলা গ্লাস ভিক্টাসের আপনি প্রোটেকশন পেয়ে যাচ্ছেন ফ্রন্ট এবং ব্যাকে, এবং যেটা প্রো ভার্জন সেখানে আপনি গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন পাচ্ছেন ফ্রন্ট এবং ব্যাকে। সো দ্যাট পয়েন্ট ইজ দেয়ার। এবং 8 থেকে 8 প্রোটা কিন্তু অনেকটাই বড় ফোন, তো সেখানে চলে আসছে। এবং যদি ক্যামেরা মডিউলের যে চিপসের কথা বলি, সেটা কিন্তু 8 কিন্তু চলে আসছে ম্যাট, এবং যেটা প্রো ভার্জন সেখানে আপনি পেয়ে যাচ্ছেন গ্লসি। এবং যদি ফ্রেমের কথা বলি, ফ্রেম কিন্তু দুটো ফোনই আপনি মেটাল ফ্রেম পেয়ে যাচ্ছেন। 8 আপনি পেয়ে যাচ্ছেন ম্যাট ফ্রেম, এবং যেটা প্রো ভার্জন সেটা আপনি পেয়ে যাচ্ছেন গ্লসি ব্যাক। মানে গ্লসি এবং ম্যাটের সাথে দুটো ফোনের সাথে খেলা হয়েছে, একটা ফোনে গ্লসি একটা ফোনে ম্যাট, এই টাইপের একটা চেঞ্জ করা হয়েছে। সো যদি ওয়েটের কথা বলি, সেখানে যেটা নন প্রো মানে 8 সেখানে আপনি পেয়ে যাচ্ছেন 185.8 গ্রাম, এবং যেটা প্রো ভার্জন সেখানে আপনি 210.9 গ্রামের সাথে চলে আসছে। যদি ফ্রন্টে চলে যান, সেখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনি পাচ্ছেন, এবং সেন্টার প্যানেল ক্যামেরা রয়েছে। এছাড়াও কিন্তু এই ফোনটাতে আপনি IP68 এর সার্টিফিকেশন পেয়ে যাচ্ছেন। সো ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ আপনি সেখানে বলতে পারছেন। সো পোর্টস অ্যান্ড বাটনসে যদি কথা বলি, যদি বাটনে চলে যান সেখানে আপনি পেয়ে যাচ্ছেন স্পিকার গিল, মাইক্রোফোন, টাইপ সি স্লট, এবং যদি রাইটে চলে যান সেখানে আপনি পেয়ে যাচ্ছেন ভলিউম কি এবং পাওয়ার অন অফ বাটন। যদি টপে চলে যান সেখানে অ্যান্টেনা পাচ্ছেন এবং মাইক্রোফোন চলে আসছে, এবং লেফটে আপনি নিচের দিকে সিম কার্ড ট্রে পেয়ে যাচ্ছেন, এবং সিম কার্ড ট্রে কিন্তু এখানে সিঙ্গেল ন্যানো সিম কার্ড ট্রে চলে আসছে। তো একটা আপনি ফিজিক্যাল সিম আপনি ইউজ করতে পারছেন, এবং একটা ই সিম আপনি এখানে ইউজ করতে পারছেন। সো ডুয়েল সিম কার্ড আপনি এখানে বলতে পারছেন। সো ডিসপ্লের যদি কথা বলি, সেখানে যদি 8-এ চলে যাই, মানে গুগল পিক্সেল 8-এ, সেখানে আপনি 6.2 ইঞ্চির ফুল HD প্লাস OLED ডিসপ্লে পাচ্ছেন, 10 বিট প্যানেল, এবং 120 Hz রিফ্রেশ রেট রয়েছে, 2000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। ঠিক আছে, এবং যদি প্রো ভার্জনের কথা বলি, সেখানে আপনি 6.7 ইঞ্চি 2K OLED LTPO 10 বিটের প্যানেল আপনি এখানে পাচ্ছেন, 120 Hz রিফ্রেশ রেট, এবং 2400 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। এটা কিন্তু মনে হচ্ছে প্রবাবলি সব থেকে হাইয়েস্ট ব্রাইটনেস কোনো ফোনে এখনো পর্যন্ত। সো ডিসপ্লে ইজ কাইন্ড অফ আউটস্ট্যান্ডিং এখানে চলে আসছে। যদি প্রসেসরের কথা বলি, দুটো ফোনই একই আপনি প্রসেসর পেয়ে যাচ্ছেন, 4nm এর প্রসেসর, টেন্সর G3 প্রসেসর, এবং যেটা কিন্তু একটা পাওয়ার এফিশিয়েন্ট একটা প্রসেসর আপনি এখানে পেয়ে যাচ্ছেন, আর যেটা কিন্তু মেড বাই স্যামসাং। যদি আন্তঃ স্কোরের কথা বলি, সেখানে 1 মিলিয়নের উপরে এখানে আন্তঃ স্কোর চলে আসছে। এবং গেমিংয়ে যদি কথা বলি, সেখানে হাইয়েস্ট সেটিংস আপনি গেমিং করতে পারছেন, HDR-এও গেমিং করতে পারছেন, কিন্তু এখানে কিন্তু কোনো ভ্যাপর চেম্বার এখানে রাখেনি, কুলিং সিস্টেম নেই। সো যখন আপনি অনেকক্ষণ ধরে গেম খেলবেন, মানে 1 ঘন্টা বা 45 মিনিট যদি গেম খেলেন, তখন কিন্তু গেমিংয়ের থ্রটলিং হচ্ছে। সো দ্যাট পয়েন্ট ইজ দেয়ার, সেটা কিন্তু মাথায় রাখবেন। সো যদি ব্যাটারির কথা বলি, সেখানে যদি প্রো ভার্জনের কথা বলি, সেখানে 5000 mAh ব্যাটারি পাচ্ছেন উইথ 30 ওয়াট চার্জিং সাপোর্টের সাথে, এবং যেটা নন প্রো মানে 8 সেখানে আপনি 4575 mAh ব্যাটারি পাচ্ছেন উইথ 27 ওয়াট চার্জিং সাপোর্টের সাথে। ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এখানে আপনি পেয়ে যাচ্ছেন। প্রো ভার্জনে আপনি পাচ্ছেন 23 ওয়াট, এবং নন প্রোতে আপনি পাচ্ছেন 18 ওয়াট। সো র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি, সেখানে প্রো ভার্জন সব থেকে মাইনাস পয়েন্ট এখানেই চলে আসছে। প্রো ভার্জনে আপনি 12GB পাচ্ছেন র্যাম, 128GB স্টোরেজ। 1,07,000 টাকা খরচা করছে, আপনি বেস্ট ভেরিয়েন্ট পাচ্ছেন 12GB র্যামের সাথে 128GB স্টোরেজ। সেখানে না হলেও 512GB হওয়া দরকার ছিল, না হলেও সেখানে 128, আমি 1,07,000 টাকা খরচা করে 128GB ভার্সন নেব, মানে রিয়েলি টোটালি ডিসঅ্যাপয়েন্টমেন্ট, সিরিয়াসলি। কিন্তু হ্যাঁ, যদি আমি নন প্রোর কথা বলি, সেখানে আপনি দুটো ভার্সন পাচ্ছেন, 8GB 128GB এবং 8GB 256GB। সো দ্যাট পয়েন্ট ইজ দেয়ার।
যদি অ্যান্ড্রয়েডের কথা বলি সেখানে অ্যান্ড্রয়েড 14-এর সাথে কিন্তু ফোনটা চলে আসছে এবং গুগল পিক্সেল বলছে সেখানে কিন্তু 7 ইয়ার্স আপনি অ্যামেজার আপডেট পাচ্ছেন। মানে 7 ইয়ার্স একটুখানি বেশি হয়ে যাচ্ছে না, মানে বুঝতে পারছি না। মানে 7 বছর কে ফোন ইউজ করে সেটা তো আমি বুঝি না। মানে 7 বছর খুবই কম লোকে হয়তো ইউজ করে, 3-4 বছর ঠিক আছে, 7 বছর একটা ফোন ইউজ করা মানে একটুখানি এক্সেসিভই হয়ে যাচ্ছে, মানে ওভারলোডেড জিনিস আর কি বোঝা যাচ্ছে। যা 7 বছরের এক্সটেন্ট, ঠিক আছে, ইটস ফাইন, যাদের দরকার তাদের দরকার পড়ে যাবে, আই ডোন্ট নো। সো ইয়া, হ্যাঁ, ফোনের সিকিউরিটির দিক থেকে খুব ভালো এখানে চলে আসে, সেখানে টাইটেন 2 এর সাপোর্ট রয়েছে। সো আপনার সিকিউরিটির দিক থেকে ফোনটা কিন্তু খুব ভালো এখানে চলে আসছে। মাল্টিমিডিয়ার যদি কথা বলি সেখানে মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্স খুবই এখানে ভালো হতে চলেছে, নন প্রো এবং প্রোতে আরও বেশি ভালো হতে চলেছে। তার কারণটা হলো সেখানে স্ক্রিন বড় আসছে, 2K আপনি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, ওয়েলেড ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রয়েছে, 10 ব্যাটারি প্যানেল রয়েছে, সো 2400 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। সো all point is there, multimedia is kind of great, সেখানে ডুয়েল স্টেরিও স্পিকার আপনি সেখানে পাচ্ছেন। সো মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্স ইজ কাইন্ড অফ গ্রেট এখানে আপনি করতে চলেছেন। সো ইয়া, ওকে, নাও কানেক্টিভিটি যদি কথা বলি সেখানে 21 5G ব্যান্ডসের সাপোর্ট রয়েছে, ওয়াইফাই 7 রয়েছে, সেখানে ব্লুটুথ 5.3, ডুয়েল 4G 4T রয়েছে এবং NFC সাপোর্ট রয়েছে। সো অল কানেক্টিভিটি ইজ দেয়ার। ওকে, নাও ক্যামেরা যদি কথা বলি, মানে গুগল পিক্সেলের আমরা ক্যামেরার জন্যই সবাই মানে বেসিক্যালি ফোনটা বেশি জনপ্রিয়, যে তার ক্যামেরা কিন্তু খুব ভালো। তো ইয়া, ক্যামেরার দিক থেকে যদি কথা বলি সেখানে নন প্রোতে আপনি ডুয়েল সেটআপ ক্যামেরা পাচ্ছেন এবং প্রো ভার্জনে আপনি ট্রিপল সেটআপ ক্যামেরা পাচ্ছেন। যদি প্রো ভার্জনের কথা বলি সেখানে 50 মেগাপিক্সেল আপনি মেন ক্যামেরা পাচ্ছেন, 48 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 48 মেগাপিক্সেল টেলিফোটো আপনি পাচ্ছেন। সেখান থেকে আপনি 5x পর্যন্ত জুমও সেখানে করতে পারছেন। যদি নন প্রোর কথা বলি মানে 8-এর, সেখানে আপনি ডুয়েল সেটআপ পাচ্ছেন, 50 প্লাস 12 মেগাপিক্সেলের আপনি আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছেন। সো ইয়া, এবং যদি ফ্রন্টের কথা বলি সেখানে 10.5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন, দুটো ফোনেই সেম রয়েছে। 10.5 ব্যাটারির দিক থেকে 475, মানে এরকম নাম্বার নিয়ে কেন খেলছে বুঝতে পারছি না। রাখ ভাই 10 রাখ, নাহলে 11 রাখ, 12 রাখ, 10.5 হোয়াট ইজ দিস। যদি ভিডিওগ্রাফির কথা বলি সেখানে ফ্রন্ট এবং ব্যাক থেকে আপনি 4K 60 FPS ভিডিও শ্যুট করতে পারবেন দুটো ফোনেই। সো ইয়া, যদি ক্যামেরা ফিচার্সের কথা বলি সেখানে এআই মানে ভারবারকে দিয়েছে, এখানে পুরো এআই বেস্ট একটা ক্যামেরা সেখানে আপনি বলতে পারছেন। সেখানে বেস্ট টেক রয়েছে, মানে বেস্ট টেক মানে হলো যে মনে করুন আপনি কোনো ফটো তুললেন, সেখানে আপনার বন্ধুরা সবাই হাসছে, আপনি মুখ বন্ধ করে বসে আছেন, আপনি সেই মানে ফিচার্সটার মাধ্যমে আপনাকে হাসিয়ে দেবে সেই জিনিসটা, মানে মুখটা চেঞ্জ করে দেবে, হাসিয়ে দেবে। তো ইয়া, দ্যাট পয়েন্ট ইজ দেয়ার। মানে এরপর থেকে না এই এআই এর মাধ্যমে এমন জিনিস হতে চলেছে যে মানুষ বুঝবেই না যে কোনটা রিয়েল এবং কোনটা আনরিয়েল। সেখানে ম্যাজিক এডিটর রয়েছে, অডিও ম্যাজিক রয়েছে। অডিও ম্যাজিক মানে হলো আপনি যখন ভিডিও করছেন সেখান থেকে আপনি ভয়েস ডাইরেক্ট আপনি নয়েজ ক্যান্সেলেশন করতে পারছেন, মানে অনেক কিছুই সেখানে রয়েছে, এআই এর টুলস আপনি সেখানে ইউজ করতে পারছেন। সো ইয়া, সো যদি ওভারঅল ফোনের কথা বলি সেখানে আমি 1,07,000 টাকা খরচা করছি, সেখানে আমি 120 যেই ভার্সন আমি কেন নেব সেটাই বুঝতে পারছি না। যদি কালার ভেরিয়েন্টের কথা বলি সেখানে কালার ঠিক আছে, আর ডিসপ্লে ইজ গ্রেট, মানে প্রসেসর ইজ গ্রেট, সব দিক থেকে ঠিক আছে। স্টোরেজের দিক থেকে এত কাঞ্জুসি কেন করলো বুঝলাম না, আমি কারণটা কি সেটা বুঝলাম না। মানে 12GB 128GB প্রো ভার্জনে এটা আনএক্সেপ্টেবল। সো এটা ভালো করতে পারতো, এবং 8 ভার্জনে সেটা আপনি দুটো ভার্জন পাচ্ছেন ঠিকই, কিন্তু প্রো ভার্জনে কিন্তু সেটা আপনি পাচ্ছেন না। সো সেটা মাথায় রেখে আপনি ফোন কিনবেন। সো ইয়া, দ্যাটস ইট ফর নাও, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি একটু পছন্দ হয় বা একটু উপকার আসে প্লিজ ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।